এভরিওয়ান, আজকে আমরা বেরিয়েছি মামাবাড়ি ঠাকুর দেখতে। তো চলো, আজকে বিসর্জন হবে, চলো। অনুপম যাচ্ছে বলে আজকে বিসর্জনে যাদের আমার ভাইয়ের পালা, সে খুব খুশি। বলছে ছোটন আসবে বিসর্জন দেখতে, বলে দিয়ে বেড়া, যায় না। এবার আমরা চললাম মামাবাড়ি থেকে। উজান কি সব বলে যাচ্ছে, কি বলছে? এই যে বাড়িটা করেছে, এটা কিন্তু প্যান্ডেল। এই যে কাঁচ টাচ দিয়ে একটা প্যান্ডেল, যে পেঁয়াজি, সত্যি তো। ওটা মডেল। তাই যেতে যেতে কত প্যান্ডেল দেখছি, বেরোলে আবার কত না দেখতাম। এই তো না, এটা বাটার কাছে চলে যাবে। হ্যাঁ, মেজে পিসির বাড়ির গলি, শিব মন্দির দেখছিস না লাল রং? এই যে এই বাড়িতে কেউ থাকে না এই বাড়িতে। হ্যাঁ, ওরা থাকে, ওদের ছেলে। বাবালে বাবালে, চলো পৌঁছে গেছি আমরা এবার মামাবাড়ির ভিতরে। ওরে বাবা, এখনো শুধু এই একটাই পাখি আছে এখন। এসো। ঠাকুরের আশীর্বাদ না থাকলে পাতাও নড়ে না। আর সত্যি তাই, ঠাকুরের আশীর্বাদে আমি এবার 3 বছর পরে কলকাতার পুজো দেখতে আবার এসেছি। মামা বাড়িতে এটা আমার সেকেন্ড পুজো। মামা বাড়ির যে রিচুয়ালস, যেগুলো কি বোনেদের বাড়ির পুজোর রিচুয়ালস, সেগুলো আমি আস্তে আস্তে এখন দেখছি, আস্তে আস্তে জিনিসগুলো সিঙ্ক ইন হচ্ছে। সাধারণত আমরা দেখি মা দুর্গা মহিষাসুর বধ করার পোস্টারেই পুজো পান, কিন্তু এখানে বৈষ্ণব মতে পুজো হয়, আর এখানে শিবের কোলে দুর্গা পুজো পান। মামি এখানে এক এক করে সব ঠাকুরকে বরণ করছেন, আর বরণ করার যে জিনিসগুলো আছে এখানে মাসি, মামি, বৌদি এরা সব এগিয়ে দিচ্ছে। বরণডালায় এত জিনিস আছে আর এত ভারী, সেটাকে একার পক্ষে তোলা একদমই সম্ভব নয়। তাই এখানে মামির সঙ্গে একটু মাসি হাত লাগিয়ে বরণ করার হেল্প করছেন, আর আমরাও কিছু না কিছু জিনিস ধরে আমরা হাঁটছি, আর আমরা জিনিসগুলো শিখছি আস্তে আস্তে। আমি আর আমার একটু ছোট যা আছে, আমরা শিখছি, আমরা তো এখন নতুন। এবার নেক্সট রিচুয়াল হচ্ছে যে পান মিষ্টি ভালো করে মিশিয়ে প্রত্যেকটা ঠাকুরকে নিয়ে মুখে খাওয়াতে হয়। পান মিষ্টি খাওয়ানো তো হয়ে গেছে, এবার সবাই এক এক করে এসে মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সরস্বতীকে লাল পলা পরিয়ে দিচ্ছে আর প্রণাম করছে। দূরে একটা অফিসে এসে আমরা বসে আছি। এত গরম, এত গরম। ওরে বাবা, ওখানে অ্যাকোয়ারিয়াম একটা আছে, ওখানে একটা, এখানে একটা, অনেক। ওই বাইরেও একটা আছে। উজানের শেষে জামা খুলে দিলাম, এই তো জামা এখানে পড়েছে। আর এই হচ্ছে আমি, আমার অবস্থা এই, এত গরম বাবা, গরমে। তো এখন কিছুক্ষণ পরে আমরা যেহেতু বরণ করেছিলাম, একটু বসে যাচ্ছি। ঠাকুর বেরিয়ে যাবেন, এখন বেরিয়ে গেলেই আমরা বাড়ি বেরিয়ে যাব। চলো চলো, বাই। বেরিয়ে যাচ্ছি, এই উজান থাকতে চায় না, তো সেজন্য বেরিয়ে যাচ্ছি। মামা বাড়িটা পুরো ঘোরা আর দেখা হলো না। এবার পরের বার কখন আসলে আবার দেখবো। এখন আমরা যাচ্ছি বাড়ি, কলকাতা বাড়ি। আর এই হচ্ছে আমি ফাইনালি ফিরে এসেছি বাড়িতে। সারা রাস্তা শ্যুট করা হলো না কিছু। বাড়িতে ফিরে এসে এখন যাব, ফ্রেশ হব, আর
তো এই ছিল আজকের মতো বিজয়া দশমীর প্রোগ্রাম। তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া, সারাটা বছর তোমাদের ভালো কাটুক, আর আসছে বছর আবার হবে। চলো, এর সাথে এই ব্লগটিকে এখানে শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।